أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يوم الفصل ميقاتهم أجمعين নিশ্চয় তাদের সকলের নির্ধারিত সময় বিচারের দিন। ইয়াওমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইয়ান ওয়া লা হুম ইউনসারুন। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো উপকারে আসবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। ইল্লা আমার রহিমাল্লাহ, তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা স্বতন্ত্র। ইন্নাহু হুয়াল আজিজুর রহিম, নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী ও পরম দয়ালু। ইন্না শাজারাতাল যাকুম, নিশ্চয় জাক্কুম বৃক্ষ হবে তা'আমুল আসিম, পাপীর খাদ্য। কাল মুহুল, গলিত তেলের মতো। ইয়াগলি ফিল বুতুন, তাদের পেটে ফুটতে থাকবে। কা গলাইল হামিম, ফুটন্ত পানির মতো। খুজুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, তাকে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপর তার মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে শাস্তি দাও। যুক, স্বাদ গ্রহণ করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি নিশ্চয় ছিলে সম্মানিত সম্ভ্রান্ত। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, নিশ্চয় এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় আল্লাহ সচেতন ব্যক্তিগণ থাকবেন নিরাপদ স্থানে। ফি জান্নাতিন ওয়া উয়ুন, বাগান ও ঝর্ণার মাঝে। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, এরপরই ঘটবে আর আমরা তাদের সুন্দর চক্ষু বিশিষ্ট শুভ্র চিত্তের সুন্দর মনের সঙ্গীগণের সাথে জোড় করে দেব। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে তারা প্রশান্ত চিত্তে নানা রকম ফলমূল আনতে বলবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লা মাউতাতাল উলা, প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না। ওয়াকাহুম আযাবাল জাহিম, আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন। ফাজলাম মির রাব্বিক, তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই মহা সাফল্য। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, নিশ্চয় আমরা তোমার ভাষায় অর্থাৎ আরবি ভাষায় কোরআন সহজ করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, সুতরাং তুমি প্রতীক্ষা করো, তারাও প্রতীক্ষমান। সূরা দুখান 40 থেকে 59, অর্থাৎ আজকে আমরা এই সূরার শেষ অংশটা তেলাওয়াত করলাম, পড়লাম। এই সূরায় খেয়াল করেছেন যে মূলত জান্নাত এবং জাহান্নাম, জাহান্নাম আগে জান্নাত পরে। জাহান্নামীদের অবস্থান, জাহান্নামীদের কষ্ট এবং জান্নাতের সুখ, দুটা বিষয় এই অংশের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রথমে জাহান্নামীদের কথা শুরু হলো এভাবে, নিশ্চয় তাদের সকলের
জন্য নির্ধারিত সময় হলো বিচারের দিন। মানে দুনিয়ায় তাদেরকে আমি আপনার দড়ি ঢিল দিয়ে রেখেছি, তারা খুব লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, দুনিয়ার বাদশাহী করছে, জুলুম করছে, অত্যাচার করছে, মনে করছে যে এটাই বোধহয় আমার বড় সাফল্য। আল্লাহ বলছেন তাদের জন্য নির্ধারিত একটা দিন আছে, বিচারের দিন। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো উপকারে আসবে না। বর্তমানে এক জালেম আর এক জালেমের কিন্তু সাহায্য করে, এক বদমাশ আর এক বদমাশে উপকার করে, তার পাশে দাঁড়ায় বিপদে। আল্লাহ বলছেন সেদিন তা তুমি তোমার বন্ধুদেরকে পাবা না। আল্লাহ বলছেন কেউ কাউরি সেদিন সাহায্য করতে পারবে না। তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা স্বতন্ত্র, কেউ কাউরি সাহায্য করতে পারে না। এ কথা বলে আল্লাহ আবার বলছেন যে আমার দয়া ছাড়া আসলে কাউরি সেদিন কোনো দয়া পাওয়ার সুযোগ নাই, কারণ আমি হলাম মহাপরাক্রমশালী, পরম দয়ালু। অতএব এখন বন্ধুর কথা শুনে অন্যায় পাপাচার না করে বরঞ্চ আমার কথা শুনে ভালো কাজ করো, আমি তোমাকে সাহায্য করতে পারি, আর কেউ পারে না। এরপরে জাহান্নামীদের শাস্তির কথা, একটা ভয়ঙ্কর খাদ্যের কথা বলা হচ্ছে। সেটা হলো নিশ্চয় জাক্কুম বৃক্ষ হবে পাপীর খাদ্য। জাক্কুম জাহান্নামের খাদ্য। জাহান্নামের তলদেশে এর গাছ তৈরি হবে, এই গাছে এই ফলটা তৈরি হবে, জাহান্নামী তৈরি, জাহান্নামীদেরই খাদ্য। আর তারপরে এসেছে আমাদের দেশে যে ফণি মনসা, যে এক ধরনের এত বড় বড় ফলের মতো, গোটা গায়ে বড় বড় লম্বা লম্বা কাটা থাকে। এই ফণি মনসাটা আমাদের দেশেও খারাপ, আর এটা যেটা ওই মক্কা মদিনা ওই মরুভূমিতে হয় সেটা আরো ভয়ঙ্কর খারাপ। এত খারাপ বলে কারি গায়ে যদি আঁচড় লাগে তো সেই জায়গাতে পছন্দ হয়, এবং ওর ভিতর থেকে যে আঠা বের হয়, এই আঠা কারি গায়ে ঠেকলে যেন পুড়ে যায়। এটা দুনিয়াতে আছে, এর একটা উদাহরণ। আর জাহান্নামে সেটা তো কেমন ভয়ঙ্কর। বলা হয়েছে যে দুনিয়াতে যদি জাক্কুমের এক ফোঁটা আপনার ওই আঠা দুনিয়াতে পড়তো, দুনিয়ার সকল খাদ্য তিত হয়ে যেত, এত ভয়ঙ্কর। তো রব্বুল আলামিন বলছেন যে এই জাক্কুম হবে পাপীদের খাদ্য। আর আবু জেহেল এটা নিয়ে আবার তামাশা করেছে যে আগুনের মধ্যে আবার গাছ হবে, জাহান্নাম তো আগুন, মোহাম্মদ তো বলে জাহান্নাম হলো আগুন, তো ওর মধ্যে আবার গাছ হবে। এই কথা বলে একদিন সকালবেলা তো বন্ধু বান্ধব একসাথে হয়েছে, ওই যে বন্ধু বান্ধব মানে ওর মতো বদমাশ গুলা, তো ওদেরকে খেজুর ভিজানো পানি দিচ্ছে, রাত্রে খেজুরকে ভিজিয়েছে, ওখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াচ্ছে, এক ধরনের শরবত আর কি। আর যে খাও খাও, এটাই জাক্কুম, আমাদের জাক্কুম খেলে কিছু হবে না। এইভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। যে আল্লাহ পানির মধ্যে গাছ তৈরি করতে পারে, যে আল্লাহ মাটির উপরে গাছ তৈরি করতে পারে, যে আল্লাহ বাতাসে বা গাছের উপরে গাছ বানাইতে পারে, সে আল্লাহ ইচ্ছে করলে আগুনের মধ্যেও গাছ বানাইতে পারে। তাদের এই জাক্কুম হবে খাদ্য, পাপীর খাদ্য। আল্লাহ বলছে তামুল আসিম, পাপীর খাদ্য। কাল মহুল, গলিত তেলের মতো। আর একটা খাদ্য আছে গলিত তেলের মতো, যে তেলের নিচে গাদ পড়ে, তেল যেখানে ড্রামে ড্রামে তেল থাকে তলে গাদ পড়ে না, এই বলছে গলিত তেলের মতো। এবং এই গলিত এক ধরনের গাদ আর আপনার ওই জাক্কুম একসাথে যখন পেটে মিশবে, তখন বলা হচ্ছে এটা দুটো একসাথে মিশলে তাদের পেটে ফুটতে থাকবে, মানে এই দুটা একসাথে মিশে পেটের মধ্যে আগুন জ্বলে যায়। কাগলি কা গলিল হামিম, ফুটন্ত পানির মতো। ওই দুটো ঢুকে ফুটবে কেমন, ফুটন্ত পানির মতো ফুটবে পেটের মধ্যে। আল্লাহ বলছেন তাকে ধরো, জাহান্নামীদের
অবস্থান আল্লাহ ফেরেশতাদের বলছে তাদের ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে, এরপর তার মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে শাস্তি দাও। বলা হবে স্বাদ গ্রহণ করো, তুমি নিশ্চয় ছিলে সম্মানিত সম্ভ্রান্ত, দুনিয়াতে তুমি অনেক সম্মান মর্যাদা ভোগ করেছ, তখন আমার কথা তোমার স্মরণে আসেনি। আজকে তোমার এই অবস্থা, ওকে বলবে ধরো নিয়ে যাও জাহান্নামের মধ্যে, ঢালো মাথায় গরম পানি। এইভাবে লাঞ্ছিত অপমানিত করা হবে জাহান্নামীদের। অন্য জায়গাতে এরকম আয়াত আছে, তাকে ধরো খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো লম্বা শিকল দিয়ে বাঁধো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, এরকম আয়াত কোরআনে আছে। আর এখানে বলে তাকে ধরো টেনে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে, আর মাথার উপরে ঢালো ফুটন্ত পানি, যোগ স্বাদ গ্রহণ করো, নিশ্চয় তুমি ছিলে সম্মানিত সম্ভ্রান্ত। নিশ্চয় এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। এই জাহান্নামের শাস্তির ব্যাপারে সন্দেহ ছিল বলেই তো তোমরা ভয় করনি জাহান্নামে। এটা একটা খুব কঠিন কথা। মানে আমরা যে যতটুকু ভয় করে সে ততটুকু পাপ থেকে বাঁচে। তার মানে যার যতটুকু পাপ হয় তার ততটুকু জাহান্নামের ব্যাপারে সন্দেহ আছে। এত ভয়ঙ্কর জায়গা, সন্দেহ আছে বলে ওখান থেকে আমরা বেপরোয়া। যার যত এটার ব্যাপারে মজবুতি থাকবে সে তত বেশি ওখান থেকে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ বলবেন তোমরা সন্দেহ করতে, আজকে এই জন্য তোমাদের এখানে আসতে হয়েছে। এরপরে আল্লাহ জান্নাতীদের কথা বলছেন, নিশ্চয় আল্লাহ সচেতন ব্যক্তিগণ থাকবেন নিরাপদ স্থানে, বাগান ও ঝর্ণার মাঝে। জান্নাতীরা বিপরীত, তারা নিরাপদ, তাদেরকে শুধু দেওয়া হবে সালাম আর সালাম। তারা থাকবে বাগান ও ঝর্ণার মাঝে। দুনিয়াতে মানুষের এটা খুব একটা পছন্দনীয় বিষয়, বাগান থাকবে, বাগানে আবার ঝর্ণা থাকবে। বাগান এবং ঝর্ণার মাঝে আমার ঘর, একদিকে বাগান একদিকে ঝর্ণা, মাঝখানে থাকার জায়গা। তারা পরবে মিহি পুরু রেশমি বস্ত্র। কোনো সময়তে তাদের কাপড় থাকবে মিহি পাতলা, আবার কোনো সময়তে তারা মোটা রেশমের কাপড় পরবে এবং মুখোমুখি হয়ে বসবে। আর তাদের আমরা সুন্দর চক্ষু বিশিষ্ট, শুভ্র চিত্ত, সাদা, আবার চোখগুলা হলো আপনার সুন্দর, এরকম সঙ্গী সাথে তাদের জুটি বানাবো, জুটি। সেখানে তারা প্রশান্ত চিত্তে নানা রকম ফলমূল আনতে বলবে। তাহলে এই জোড়া আর জোড়া মুতাহারা, এদের মাঝে পবিত্রতম জোড়া এরা। জান্নাতীদের স্বামী স্ত্রী হলো পবিত্রতম জুটি। সামনাসামনি বসবে, সামনাসামনি বসে আবার প্রশান্ত চিত্তে, কোনো টেনশন নাই, চিন্তা নাই, কোনো ভাবনা নাই। দুনিয়াতে যত বড়ই দামি সুখী টাকাওয়ালা লোক হোক, তার কি শান্তি আছে? খাইতে বসেও কত ভাবতে হয় নাকি, বাথরুমে বসেও তাকে পরিকল্পনা করা লাগে। আর এখানে কোনো টেনশন নাই, চিন্তা নাই, প্রশান্ত হৃদয়, প্রশান্ত চিত্ত। এই অবস্থায় তারা মুখোমুখি বসে বিভিন্ন ধরনের ফলমূল আনতে বলবে, খাদ্য হিসেবে ফলমূল তারা খাবে। প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না। একবার মরণের কষ্ট হয়েছে, আর মৃত্যু বলে কিছু সেদিন থাকবে না। আর তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবে। যারা একবার জান্নাতে যাবে তাদেরকে আবার জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? আর কোনো সুযোগ নেই। ওখানে অন্যায়ও করতে আর পারবেন না, পাপও হবে না, আর বিচারও নাই যে আপনাকে আবার জাহান্নামে যাওয়া লাগবে। তোমার প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ এটা ছিল আল্লাহর অনুগ্রহ। এখানে একটা কথা যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিসাব আছে, কে কি পরিমাণ কোন ভাবে চললে তাকে জান্নাতে দেব, আর কে কি পরিমাণ কিভাবে সীমালঙ্ঘন করলে আমি তাকে জাহান্নামে দিব। কিন্তু কোন জান্নাতি বলতে পারবে না যে আসলে আমার আমলের কারণেই আমি জান্নাত পেয়েছি। আপনি কতটুকু আমল করেছেন, আপনার পাওনা তো ওখানে হাজার কোটি লক্ষ গুণ বেশি। তো এগুলো আসলে আল্লাহর অনুগ্রহ।
করবেন একটা, আল্লাহ 700 গুণ আরো বেশি আপনাকে বাড়াইয়া দিবে। বলছে এই সমস্ত সুখ পাবা তোমরা প্রতিপালকের অনুগ্রহ স্বরূপ, আর এটাই মহা সাফল্য। জান্নাতে যাওয়াটাই সাফল্য, আর কোন দুনিয়াতে সাফল্য বলে কিছু নাই। জান্নাতে যেতে পারাটাই আমাদের জন্য সাফল্য। নিশ্চয় আমরা তোমার ভাষায়, মানে আরবি ভাষায় কোরআনকে সহজ করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ রসুলকে আল্লাহ মক্কাতে পাঠিয়েছেন, মক্কার লোকদেরই প্রথম দাওয়াত দিয়েছেন। তিনি নিজে আরবি ভাষী, যারা ওই সমাজ লোক তারাও আরবি ভাষী, তাদেরকে আরবি ভাষা দিয়েই, আরবি ভাষার কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন সহজ করার জন্য। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো কোরআন আমরা আরবি শিখবো, আরবি ভাষা বোঝার চেষ্টা করব। তো সাধারণ মানুষকে যখন বুঝাবো আমাদের নিজেদের ভাষাতেই বুঝাতে হবে। রসুল তার নিজের ভাষা দিয়েই বুঝিয়েছে, এটা তার ভাষা আরবি ছিল, তাহলে মানুষ সহজে বুঝবে। সুতরাং তুমি প্রতীক্ষা করো, তারাও প্রতীক্ষমান। অতএব হে রসুল, আপনার দাওয়াত দেওয়া শেষ, আপনার কাজ শেষ, আপনি তাদের জন্য প্রতীক্ষা করেন, আর তারা প্রতীক্ষামান অবস্থা আছে। সেই বিচারের দিনে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। সেই চূড়ান্ত দিনের অপেক্ষায় আমরা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই চূড়ান্ত দিনে আমরা যাতে সফল হতে পারি এবং জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি, সেভাবে আল্লাহ আমাদের জীবন জিন্দেগি গঠনের তৌফিক দান করুন সকলকে। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।